কতদিন পর চলে যাবে তো বলো। চলে চলে তুই ঝগড়া করছিস না, তুই ঝগড়া করলি না। আর করবে না, আর করবে না বলছে তো, আর করবে না। আদর করে দাও ও মেয়েকে। এই একটা, এটা তো এই একটা, আরে মরা হোক না, আরে মরা হোক না। Hey, this is Vidisha and welcome back to my channel Vidisha Life. আজকে এসে গেছি আমরা বাবলস অফ লাক্সারিতে। এই আমাদের ছোট্ট সদস্য, আমাদের ছোট্ট সদস্য আমাদের সাথে ডুবলা গাড়ির ট্যুরে যাচ্ছে। সব থেকে মজা ওকে নিয়ে করতে হবে। তাই দারুণ একটা জিনিস নিয়ে এসেছিস তুই। ভাবছি আমি কোথায় আছি রে। চললাম রেডি সেডি হয়ে ডুবলা গাড়ি। ডুবলা গাড়ি, ডুবলা গাড়ি, ডুবলা গাড়ি। হঠাৎ করেই প্ল্যান, অনেক দিন কোথাও ফ্যামিলি ট্রিপ করা হয়নি, তাই একদিনের ফুল এনজয়মেন্টের জন্য আমরা ঠিক করে নিয়েছি ডুবলা গাড়ি। চলো দেখাচ্ছি কিভাবে যেতে হয়, কত টাকা আমাদের খরচ পড়লো আর কি কি এনজয় করলাম। বিদিশা এন্ড ওয়েলকাম ব্যাক अगेन টু মাই চ্যানেল বিদিশা লাইফ। আমরা আবার এসে গেছি নতুন আরেকটি গন্তব্যস্থলে। আমাদের পার্টি এখন ওখানে ওয়েট করছে। যাচ্ছি একটা জায়গায়, দেখাবো সবাইকে, শেয়ার করবো আপনাদের সাথে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বিদিশাস ব্লগ। কোন চাকায় হাওয়া কম আছে বলতে পারছি না, এক নম্বরে চলে যাবে হাওয়া চেক করতে। আছো যখন দাঁড়িয়ে। এই দেখো আমাদের ছোট্ট সদস্য, গ্রুপ টুর সদস্য, আমাদের ছোট্ট পুচকি গ্রুপ টুর সদস্য। ফার্স্ট টাইম আমাদের কুট্টুসের সাথে ট্রাভেল হচ্ছে আমাদের কোনো জায়গাতে। আমাদের সবচেয়ে বড় সদস্য এই মুহূর্তে, আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট্ট সদস্য। যাই হোক দেখাচ্ছে না, আমরা এসে গেছি এখন সাঁতরাগাছি স্টেশনে। এখান থেকে ধরবো ট্রেন। ওই জন্য মুখটা ওইরকম করছে। তো এখন যাচ্ছি সাঁতরাগাছি স্টেশন থেকে। শালিমার একটা লোকাল আছে যেটা সাঁতরাগাছিতে আমাদের প্ল্যাটফর্ম দেবে। সকাল সকাল বেরোনোর জন্য প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে। ট্রেনে এত ভিড় ছিল, কিছু খেতে পারিনি। লোকাল ট্রেনে এসেছি, খিদেও পেয়েছে, একটু ওয়াশরুমেও যেতে হবে। সো যা, আমি কোথায় ভুল রাস্তায় চলে এলাম, কাউকে দেখতে পাচ্ছি না আমার আশেপাশে। প্রচন্ড খিদে পেয়েছে। স্টেশনে প্ল্যাটফর্মে নেমেই আগে আমি কিছু খাবো। ছেড়ে দিস না, যেন নোংরা লেগে যাবে গায়ে। এই জায়গাটা ধরে নিতে হয়, তাহলে তো জামাতে লাগবে। আর হাতের এইগুলো নিয়ে কাঁধে কাঁধে চিড়ে পুচু শোনা, পুচু শোনা, পুচু শোনা। আমার ডোডোর কথা মনে পড়ছে। বুকের কাজটা নিতে হবে। উঠে পড়েছি আমরা দুজনে। ওই পাশে মা আছে, বাকিজন সব আলাদা আলাদা বসেছে। মাঝখানে আমার দাদা মহাশয় দুজন মহিলা দ্বারা আষ্টে পিষ্টে গিয়েছেন। উড়িষ্যার বালাসোরে এসে গেছি আমরা। সাঁতরাগাছি থেকে বাই ধাউলি এক্সপ্রেস মাত্র 4.5 ঘন্টার পথ অতিক্রম করে চলে এসেছি আমরা উড়িষ্যার বালাসোর স্টেশনে। এবং সেখান থেকে আমরা একটা অটো মাত্র 800 টাকায়, যদিও বার্গেনিং করার পর 800 টাকায় নিয়ে সবাই মিলে একসাথে চলে এলাম বাবলস অফ লাক্সারিতে। আপনারা চাইলে স্টেশন থেকে 4 হুইলারও অ্যারেঞ্জ করতে পারেন। ওখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এবং শেয়ার কারও রয়েছে।
স্টেশনে আমরা 4 হুইলারগুলোর সাথেও বার্গেনিং করেছিলাম, তো ওরা মোটামুটি ওই 1800 থেকে 2000-এর মধ্যে দাম বলেছিল। তো এনিওয়ে আমরা অটোটা অনেক বেশি চিপ আর কমফোর্টেবল জার্নি ছিল। সো দেখুন কত সুন্দর জায়গাটা। এই হলো আমাদের পুরো ব্যাটালিয়ন। সবাই আমরা এখন প্রচণ্ড টায়ার্ড, কারণ ভোর 5টা-6টার সময় উঠে সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে এখন প্রায় 1টা নাগাদ বাজে, জাস্ট পৌঁছালাম। সৌম্যর সাথে একটু ফটোশুট আর রিলস বানাবো বলে ওকে আমি হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি ঘুরতে আসার চোটে ভুলেই গিয়েছিলাম যে 2 দিন আগে আমি ওর সাথে ঝগড়া করেছি। এবার আমাকে ব্ল্যাকমেল করার জন্য দেখুন কি করছে সৌম্য। ঝগড়া করছিলি না? মানিয়ে নেব না। সৌম্য ওরম করছো কেন গো? আমার মেয়েটা তোমাকে কত ভালোবেসে ডাকছে। হ্যাঁ না এই তো আমার মেয়েকে তুমি কষ্ট দিচ্ছ কেন? বলো 2 দিন পর চলে যাবে তো বলো। চলে তুই ঝগড়া করছিস না? তুই ঝগড়া করলি না, আর করবে না বলছে তো, আর করবে না, আদর করে দাও ও মেয়েকে। এবার চলুন দেখাই এখানকার টেন্টগুলো কীরকম। যতটা স্পেস রয়েছে তাতে করে 3 জন অ্যাডাল্ট খুব ভালোভাবে শুতে পারবে। গরমে 2টো করে ফ্যান আর ঠান্ডার জন্য তো ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েইছে। যারা এখানে এসে ডোম টেন্ট নিতে চান তাদের প্যাকেজ পড়বে মোটামুটি 1200 থেকে 1600-র মধ্যে। এটা চলে এলাম সুইস টেন্ট, যেটা আমরা নিয়েছিলাম, অর্থাৎ আমি আর সৌম্য। কারণ লাস্ট টাইম আমরা যখন মৌসুমী আইল্যান্ড গিয়েছিলাম সেখানে আমি আর সৌম্য ডোম টেন্টে থাকার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল দুজনেরই। তাই এবার বাবলস অফ লাক্সারিতে দুবলা গাড়িতে এসে আমরা সুইস টেন্টে থাকার একটা এক্সপিরিয়েন্স করলাম। ঘরগুলো যথেষ্ট বড়, অনেকটা করে স্পেস আছে বেড রাখার পরেও, এবং এটা বাথরুম সাইড এরিয়া। আর এটা একটা ছোট কাবার্ড দিয়েছে আমাদের জামা কাপড় বা এক্সট্রা জিনিসপত্র রাখার জন্য। বাথরুমে ঢোকার আগে এই যেটুকু স্পেস দেখতে পাচ্ছেন এটাকে চেঞ্জিং আর ইউ ক্যান সে ড্রেসিং এরিয়া। একটা ছোট মিরর রয়েছে। আর এই হলো বাথরুমটা যথেষ্ট ক্লিন ছিল। প্রয়োজনীয় সব কিছুর সাথে একটা ছোট্ট বেসিন অ্যান্ড মিররটাও ছিল। বাথরুমে আমার যেটা সব থেকে বেশি ভয় লাগছিল সেটা হলো সেফটি ইস্যু, কারণ আশপাশটা দেখুন, এটা শুধুমাত্র একটা কাপড় দিয়ে ঘেরা, বাট বাকি সব কিছু আমার বেশ ভালো লেগেছিলো। হ্যাঁ, ঘরের মধ্যে এই সুইস টেন্টে একটা গুমোট গন্ধ ছিল, যেটা আমরা বারবার রুম ফ্রেশনার দিয়ে কাটাচ্ছিলাম। আমাদের সাথে আমার আরেক দাদা বৌদি আমাদের পাশের সুইস টেন্টটা নিয়েছিল, আর বাকিরা সবাই ছিল ডোম টেন্টে। তো যারা সুইস টেন্টের প্যাকেজ নিতে চাও 2000 থেকে 2200 ধরে রেখে চলতে পারো। তো প্রত্যেকটা প্যাকেজই কিন্তু পার পারসন। প্রত্যেকে যে যার রুমে শিফট করার পর আমরা পেলাম ওয়েলকাম ড্রিঙ্ক পেতে পেতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল, প্রায় 2-2:30 বেজে গিয়েছিল, কারণ আমরা অনেকে ছিলাম তো শিফট করতে অনেকটা টাইম লেগে গিয়েছিল। সৌম্য শুরু করে দিয়েছে অলরেডি খাওয়া। হ্যাঁ, তোমরা তদারকি করে দাও। এই যে সৌম্য শুরু করে দিয়েছে, বেরিয়ে গেছে। হ্যাঁ, আরে আগে ডাবগুলো তুমি শুধু সাইজ বড় ইচ্ছে দাও। এই দেখো এখানে যদি আমাদের চেয়ারগুলো নিয়ে এই তো বসে খাও বাবু, একটু বসে খাও। ভাগ নেই না, খা না, আনন্দ করুন না। আগে খা, ওটা সব থেকে একটু আনন্দ। রাগিগুলো আগে খা। হ্যাঁ, মাথাটা চেষ্টা ডাবগুলো অনেক না একটা পাড়া। তুই অত আর ভাবেছিস? দাদা তাকিয়ে দেখলো, কিন্তু ভুলভাল কথা বলা যাবে না। এই আবার দেখছে, জল বের করতে গেলেও তো কলের লোক লাগবে গো। দাদা যারা সেই পাম্প বানায় ওদের ডাকবো নাকি? ওকে দিয়ে দিন। বাবা পোজ দিচ্ছেই তো দিচ্ছে। দাদার অর্ধেক কাজ কমিয়ে দিল। দাদা তোমার অর্ধেক কাজ কমিয়ে দিল, একটা এক্সট্রা হবে তো?
ডাব ডাব খাওয়ার পর প্রত্যেকে স্নান টান করে চলে এলাম লাঞ্চ করতে। এখন বাজে প্রায় 3টে সাড়ে 3টের সময় আমরা সবাই লাঞ্চ করছি, কিছু করার নেই অগত্যা। লাঞ্চ করার পর সবাই আমরা যাব একটু বিচ সাইডে। তো চলুন দেখে নিই লাঞ্চে আমরা কি পেলাম। ভাত, মাছ ছিল 2 ধরনের, একটা পমফ্রেট ছিল আর একটা চিংড়ি, ডাল, এক ধরনের সবজি আর আলু ফ্রাই ছিল, স্যালাড, চাটনির মধ্যে ছিল চালতার চাটনি, আর এই ছিল বাস, লাস্টে পাঁপড় আর মিষ্টি। এরপর খেয়ে উঠতে এত লেট হয়ে গিয়েছিল, তার উপর ছিলাম 10 জনের গ্রুপ, মানে গল্প হাসি ঠাট্টা করতে করতে কোথা দিয়ে যে সময় কেটে গিয়েছিল। বিচে আসবো বলে এত সন্ধ্যা হয়ে গেল, লাস্ট অবধি অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, তবু আমরা বিচে আসা বন্ধ করিনি। কিন্তু হ্যাঁ, একটু আর্লি মর্নিং আসবে তো। ওয়াও, কি সুন্দর বড় সাপ পাওয়া গেছে। কত কাঁকড়া দেখো, কত কাঁকড়া। ওই এখানে একটা কাঁকড়া। এই একটা আরে মনে হোক না, আরে মরা হোক না, কত বড় বড় শাক পাওয়া যায় না। উল্টো দিকে ঘোরো, জিভে কামড়ে চাক করে খাবো। চোখ গুলো দেখ না, কই চোখ? এই তো দুটো চোখ, দুটো বড় বড় চোখ, সাদা চোখ, ফোকাস কর চোখটা, পুরো লাল দেখে দূরগুলো। প্রায় ঘন্টাখানেক সময় কাটানোর পর বিচে আমরা আবার ফিরলাম ক্যাম্পে। বিচটা এতটাই সুন্দর ছিল, আপনারা দেখলেন যে সকালে যাওয়ার ইন্টারেস্ট আরও বাড়িয়ে দিয়েছিল। এরপর ক্যাম্পে আমরা খুব সুন্দর কিছু মুহূর্ত কাটালাম, নাচ গান খাওয়া দাওয়া সব কিছুর মধ্যেই রঙিন সন্ধ্যাটা যেন আরও রঙিন লাগছিল। এরপর আমাদের দিয়ে গিয়েছিল ইভিনিং স্ন্যাক্সে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, ভেজ পকোড়া আর কফিটা আমি নিইনি, ওরা অনেকেই খেয়েছিল। এখন আমরা দুজনে খাচ্ছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ। আমাদের আশেপাশে কিন্তু আরো অনেক ফ্যামিলি ছিল, কিন্তু এরিয়াটা এতটাই বড় ছিল যে আমরা নিজেদের মতো প্রত্যেকেই কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছিলাম। ছবি তুলবে বলে বসে পড়েছিল। এখন দিয়ে গেছে আমাদের চিকেন কষা বা মশালা চিকেন টাইপ। তো প্রত্যেকটা মেনুই খুব সুন্দর ছিল। তো এগুলো কিন্তু কোনোটাই কমপ্লিমেন্টারি নেই, আমরা প্রত্যেকটাই আলাদা করে অর্ডার দিয়ে আনাচ্ছিলাম। ওই দেখুন পিছনে আরো অনেক লোকজনের গ্যাদারিং শুরু হয়েছে, কিন্তু আমরা এদিকে খাওয়া দাওয়া রীতিমতো চালিয়ে যাচ্ছি নাচ গানের সাথে সাথে। এখন তো খাচ্ছি চিকেন কষা, খাওয়া হয়ে গেছে অলরেডি এটা, ফ্রেঞ্চ ফ্রাইজ। এইবার দেখুন, উফ লোভনীয় আমার কাঁকড়া কষা। আর এখন এখানে চলছে তন্দুরি প্রিপারেশন। এরপর খাবো সবাই মিলে জমিয়ে তন্দুরি চিকেন। আমার মা আর বোন তো ফুল এনজয়মেন্ট শুরু করে দিয়েছে, আমরাও আসছি একটু পরে। তবে তার আগে শোনাবো আপনাদেরকে আমার বরের একটু গান। ওয়াও, এসে গেছে আমাদের চিকেন তন্দুরির পরেই আবার খেলাম আমরা পমফ্রেট ফ্রাই। এনিওয়ে এইসব খাওয়া দাওয়া তো চলতেই থাকলো। তো ফাইনালি আমরা বিরিয়ানি আর চিকেন কষা দিয়ে করলাম আমাদের ডিনার শেষ। আর কিছুজন খেলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। নেক্সট মর্নিং আমরা মানে কেউ এখনো রেডি হয়ে উঠতে পারেনি, সকাল বাজে এখন 5:30। সো আমি যাচ্ছি রেডি হয়ে এখন সমুদ্রের গন্তব্যে। আমার বর মহাশয় অলরেডি চলে গেছে, তো ওরা এখনো রেডি হতে পারেনি। আর যেহেতু চলে গেছে, আমি আর ওয়েট করতে পারলাম না, নাহলে আমি খাবো। সো দেখাচ্ছি সমুদ্রটা কিরকম, চলো আমার সাথে। সন্ধ্যেবেলা তো ঠিক করে সমুদ্রটা দেখাতে পারিনি, প্রচুর অন্ধকার হয়ে গিয়েছিল, রাতও হয়ে গিয়েছিল আমাদের যেতে যেতে। আজকে চলো দেখাবো সমুদ্রটা কিরকম। আর
শুনেছি ওখানে নাকি বেশ বড় বড় শাক পাওয়া যায়, যেগুলো আমরা কালকেও দেখেছি। কিন্তু মানে যে সাইজের পেয়েছি, আমরা এক্সপেক্ট করেছিলাম শাকগুলো এর থেকে আর একটু বড় সাইজের হবে। তো ওটা খোঁজার আনন্দেই আরও বেশি সকাল সকাল উঠে যাওয়া। চারিদিকে একটা শীত শীত ব্যাপার আছে এই সময়, ভালো বেশ মনোরম ওয়েদার। চলো দেখাচ্ছি। আমরা খুব কাছে চলে এসেছি সমুদ্রের, অনেকেই চলে গেছে, কিন্তু একটা ব্লগারদেরকেও দেখতে পাচ্ছি। সৌমকে খুঁজতে হবে গিয়ে, সব কারা বসে এসে গেছি সমুদ্রের কাছে। সানরাইজ হয়ে গেছে অলরেডি, যেটা আমার দেখার সৌভাগ্য হলো না। সূর্যটা ভীষণ সুন্দর লাগছে। দূরে এই পাখিটাকে দেখছি তখন থেকে। এখানে ছোট 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 কাঁকড়া আছে, ওরা ওই কাঁকড়াগুলোর পিছনে ধাওয়া করছে, খাচ্ছে আর কি। খালি দৌড়ে দৌড়ে কাঁকড়া ধরছে, আর কি ভালো লাগছে দেখতে। আর আমি যেই কাছে চলে যাচ্ছি অমনি উড়ে চলে যাচ্ছে। এই আসছে আমার দুই জননী, আমার মাম্মিজি আর আমার বৌদি, দৌড়ে 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 আমায় ডাকতে ডাকতে। ডুবলাগাড়ি ঘুরতে এসে আমরা ঝিনুকের সাথে শামুকের সাথে মাছও পেয়েছি। এখন ফটো শুটিং চলছে আমাদের। হ্যাঁ, এক্ষুনি সমুদ্রে স্নান করতে হবে। হ্যাঁ, এটা গোটা ছিল, ফেলে দিলে কেন? হ্যাঁ, এটা গোটা নেবে না বলছি, আমি তো বাইরে ছিলাম বলছি। বলছি আমি বাইরে ছিলাম না, অরিজিনাল নেবে না। সমুদ্র ওই সাইডে, আর এটা অনেকটা দূরে একটা এই গাছের সাইডে। এইখানে এসে জমে গেছে শাকগুলো। সৌম কুড়াচ্ছে, মা এখানে ধরে আছে, গাছও নিয়েছে, কিছু বাদ দেবে না এরা মোটামুটি। দেখো কত শাক কুড়িয়েছে, নিচে অনেক আছে, অনেক অনেক। উপো করছে সুরজিৎ দা। বিয়ে করো না, একটা বউকে দিবে। একটা বিয়ে করব? হ্যাঁ। এই কি একটা বিয়ে করব? একটা করবে না, কটা করব? 5-6টা। ইনি বলেই নেয়নি। আরে এত ভালো, এইটা তো পুরোই ভালো। এটা মোটাও আছে। এটা তো সুন্দর বাবা, আবার কত কুড়িয়েছে সৌম। এই দেখো, এটা মোটাও আছে। তাহলে সকালবেলা এসে শাক কুড়ানোর উইশটা পূরণ হলো আমাদের। কি সুন্দর, দেখো কি কাণ্ড করেছে। এরা থাকলেই তো মজা হবে। হাই সৌম, আবার কত, আর জায়গা নেই সৌম, নিয়ে যাওয়া যাবে না। তুমি তো সমুদ্রের বক্ষ থেকে শাক চুরি করে নিয়ে যাচ্ছ মনে হচ্ছে, এত কুড়িয়েছো। লোকে বলবে সমুদ্রে ডুবে তুমি শাক কুড়িয়েছো। এ বাবা, মায়ের ঝোলাটা একবার দেখো। সবাইকে শাকের সন্ধান দিয়ে দিলাম। এইখানে সবাই এসে শাক কুড়িও প্লিজ। এই পিঙ্ক পিঙ্ক ফুল গাছের মাঝখানে হয়ে পড়ে রয়েছে শাকের ভাঁড়ি। আয়শা আমার ভালো মতন লাগে, এই রূপ দেখিয়া মন